আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে এই উন্মুক্ত পরিসরে এত সুন্দরভাবে আমরা কথা বলতে পারছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমরা এইভাবে কথা বলতে পারি নাই। এত মানুষ ফরাজগঞ্জে আজকের এই হল রুম জায়গা হচ্ছে না। আমরা তো লালমন উপজেলায় পাই নাই, পাইছি তো আজকে যে নিঃসংকোচে আমরা এখানে আসতে পারছি, এই সুযোগ করে দিয়েছেন কে? কাদের মাধ্যমে করেছেন? একদল ছাত্র, তারা তাদের জানমাল ত্যাগ করেছেন, তার বিনিময়ে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমরা প্রথমে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা একটা শিক্ষা নেব, সেটা হলো আমরা যে ঈদটা পালন করেছি সেই ঈদটার নাম হলো কি? ঈদুল আজহা। ঈদুল আজহা অর্থ কি? ঈদ আজহা, আজহা শব্দটার মূল হলো তাদহিয়া। তাদহিয়া শব্দের অর্থ হলো আত্মত্যাগ। আত্মত্যাগ, আত্ম উৎসর্গ, আত্মত্যাগ, আত্ম উৎসর্গ। আত্মত্যাগ কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তুমি তোমার সন্তানকে কি করো? জবে করো। এটা কি প্রকাশ্যে বলছেন? জিবরাইল এসে বলছিল না। কিসের মাধ্যমে? ঘুমের মাধ্যমে। আমাদেরকে যদি কেউ স্বপ্ন দেখে, ঘুমের মাধ্যমে দেখি যে কালকে আজকে রাত্রে স্বপ্ন দেখলাম আমি জামাত ইসলামের জন্য 50,000 টাকা দিচ্ছি, এই স্বপ্ন কেউ এসে আমিরের বলবে যে আমি হুজুর রাত্রে তো স্বপ্নে দেখছিলাম এরকম একটা টাকা জামাতের জন্য দিতেছি, যেহেতু স্বপ্নে দেখছি এই জন্য টাকাটা নিয়ে আইছি, আপনি নেন। এরকম পাওয়া যাবে কেউ রে? এটাও পাওয়া যাবে না। আর যদি স্বপ্নে দেখেন যে আপনি, আল্লাহ বলছে আপনার যে সন্তান যেটা একদম কি ভালো, হ্যাঁ, এটাকে আপনি জবাই করেন, আপনার সন্তান হয় না, বিলকুলই সন্তান হয় না। 5 বছর, 10 বছর, 20 বছর, 50, 60, 70 বছর বয়সে এখন একটা সন্তান হইলো, তাও আল্লাহর কাছে দোয়া করার পরে। বয়স কত? 93 বছর। এই সন্তান যখন একটু বড় হলো, সুন্দর ফুটফুটে চমৎকার চেহারা, সুন্দর একদম দেখার মতো, এখন রাত্রে স্বপ্নের মধ্যে দেখলেন যে তিনি তার সন্তানকে কি করেন? জবে করতেছেন। তিনি সকালে উঠলেন, উঠে চিন্তা করলেন জবে যাকে করব আগে একটু তার মতটা নেই। তার কার মত? সন্তানের মত। সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা দেখো আমি তো রাত্রে এমন একটা স্বপ্ন দেখলাম যে তোমাকে জবাই করতেছি। সন্তান বলতেছে, বাবা যেহেতু আপনি স্বপ্ন দেখছেন এটার মানে তো হলো আল্লাহর আদেশ, তো এটা দেরি করার দরকার নাই, কারণ দেরি করতে গেলে কি হবে? শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে। আপনি কাজ সেরে ফেলেন। আপনি কি করেন? কাজ সেরে ফেলেন। এরপরে কাজ সারতে গেছে, ছেলেকে নিয়ে হাইটা যাইতেছে, যাওয়ার সময় পথে পথে ইবলিস এসে বলতেছে, এই ছোকরা ছেলে, জানো তোমার বাবা তোমার কোথায় নিতেছে? হ্যাঁ জানি তো। তুমি আর তোমারে কি জবাই দিবে? ইব্রাহিম আবার কতটুকু যাওয়ার পরে বলে, জানো মিয়া কোথায়? হ্যাঁ জানি তো, তোমাকে তো মাইরা ফেলাইবে। হ্যাঁ জানি, যা। পরে যাওয়ার পরে আরেক জায়গায় যাওয়ার পরে, হ্যাঁ তুমি মিয়া জানো না, ছোট মানুষ, জ্ঞান বুদ্ধি কম, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আস্তাগফিরুল্লাহ, সরো তুমি। আমরা এই যে যারা হজ করতে গেছেন এখনো আছেন, এরা এই 3 জায়গায় পাথর মারছে। কয় জায়গায়? ওস্তা, সোগরা, কোবরা। বড় শয়তান, মধ্য শয়তান, ছোট শয়তান, মানে 3টা জায়গা আছে। এই জায়গায় যায় আমাদের দেশের হাজিরা যায় কি করে? ওই শয়তানের কি করে? পাথর মারে। সেই শয়তান কোন শয়তান? যিনি আল্লাহর দেওয়ার নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে কি দেয়? বাধা দেয়। এখন এই শয়তান তো আর আমাদের সাথে নাই, আছে? আমাদের দেশে আছে তো আমরা এই শয়তানের কোনো বাধা দেই? রাগ করি? আস্তাগফিরুল্লাহ পড়ি না। আসলে এই শয়তান আমাদের সাথে আছে। এখন এই ঈদটা আইসা আমাদেরকে পুরো পৃথিবীর মুসলমানদেরকে আবার স্মরণ করাই দিতেছে, এই মুসলমান তোমরা জাগো, আবার জাগো। এই দিন প্রতিষ্ঠার জন্য, এই শয়তান দূর করার জন্য তোমাদেরকে জান দিতে হবে, মাল দিতে হবে, অর্থ দিতে হবে।
এই যে কোরবানি দিলাম, আমার মনের মধ্যে যত অন্যায়, অহংকার, তারপরে সমস্যা আছে, সবকিছুর কি দিলাম? কোরবানি দিলাম। না শুধু পশু কোরবানি দিলে হবে, পশু কোরবানি দিলাম কিন্তু আমার মধ্যে সব হারাম রয়ে গেছে, কোরবানি হইবে? হবে না। তো এই কোরবানির বড় শিক্ষা হলো এটা। আর সেই কোরবানির ঈদের পরে আজকে ঈদ পুনর্মিলনী, আমরা যারা বাহিরে থাকি, যারা এলাকায় থাকি, আজকে আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের আজকের প্রধান যে বিষয়টা সেটা থাকবে এই উৎসর্গ করার মানসিকতা কি করতে হবে? আমাদেরকে পোষণ করতে হবে। এই জন্য দেখেন না, চাইলো 5,000 টাকা 10,000 টাকা দিয়ে ফেললেন, আলহামদুলিল্লাহ। তো এই সবাইকে দিতে হবে। আপনারা 10 জনে 5,000 দিলে কত হইবে? 5 10 50,000। আর এখানে মানুষ কত? মানুষ কমপক্ষে 300 হবেন। তো 300 জনে যদি 1,000 টাকা করে দেন, 3 লাখ, 3 লাখ টাকা দিলাম। 1 লাখ 1,000 দিলে না, 500 দিলে 1.5 লাখ টাকা। তো একজনে 500 দিলে গায়ে বাজে, একজনে 5,000 দিলে গায়ে বাজে। তাহলে 500 টাকা দেওয়া কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। 1,000 টাকা দেওয়া কোনো ব্যাপার? সিম্পলি আপনি 1 কেজি গরুর গোস্ত কিনতে যাইলে কি বাসায় মেহমান এসে পারছে, গরুর গোস্ত কিনলে, ওটা কিনলে দেখবেন আমরা 4-5 হাজার টাকা কি হয়ে যায়, খরচ হয়ে যায়। তাইলে এটা কোনো ব্যাপার না। এই জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকবো। ডাক আসছে অফিসের জন্য, দিব ইনশাল্লাহ, হাত খুলে দিব। কি বলেন? ডাক আসছে উপজেলা প্রোগ্রামের জন্য, কি করে দিব? ডাক আসছে শহীদদের সহযোগিতার জন্য, কি করে দিব? হাত খুলে দিব। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে একটা ধনী দল আছে, এই দলটার নাম বলতে পারেন? বাংলাদেশের সবচেয়ে একটা ধনী দল আছে, চেনেন ওই দলটাকে? বাংলাদেশে একটা দল আছে, এই দলের অফিস সবচেয়ে বেশি, সারা গ্রামে গঞ্জে সব জায়গায় অফিস আছে। জানেন ওই দলটাকে? আর একটা দল আছে যেই দলের সেনাবাহিনী সংখ্যা সবচেয়ে বেশি, সেনা সদস্য। এই দলগুলোর এই নাম শুনছেন আপনারা? আপনারা শোনেন না, ভয় পেয়ে গেছে। এত সেনাবাহিনী কোন দলের, এত অফিস কোন দলের, আর এত ধনী দল কোনটা? সেই দলটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। কি আলহামদুলিল্লাহ কইবেন না? আমরা তো ভয় পেয়ে গেছি। সবচাইতে গরিব মানুষের ধনী দল কোনটা? জামাত ইসলামী। বললো এই লোক মারা গেছে, এরে আমি 2 লক্ষ টাকা করে দিব। কে বলছে? জামাত ইসলামী বলছে এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেক ফ্যামিলিকে 2 লক্ষ টাকা করে দিবে, ওয়াদা করছেন পরিশোধ, লগালগ দিয়ে দিছে। যেখানে দল মত নির্বিশেষ নাই, নির্বিশেষে যেই দলের হোক, ইসলামী আন্দোলনের, বিএনপির, তারপরে তাবলিগ জামাত, তারপর ইসলামী আন্দোলন, নিরীহ মানুষ, কোনো বংশ মানে কোনো পরিদলীয় কোনো পরিবেশ নাই, সবাইকে 2 লক্ষ টাকা করে দিচ্ছে। কয় লক্ষ টাকা? এছাড়া বিভিন্ন পারপাসে লালমোহনে এই যে বন্যার পরে বিভিন্নভাবে টাকা দেওয়া হয়েছে। টাকা দেওয়ার পরে অন্য দল তো একটা দিয়ে খালি সাইনবোর্ড দেয়, আর জামাত ইসলাম কি করে না? সাইনবোর্ড। কারণ জামাত ইসলাম কার জন্য দেয়? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য এখানে ডাকাডাকি পারাপারির কিছু নাই, শুধু শোনানোর জন্য এগুলো বলতেছি আর কি। তাহলে ধনী দল হলো কি? জামাত ইসলামী। আর এগো ব্যাংক সংখ্যা অনেক। আপনারা কয়টার নাম জানেন? একটার নাম জানেন, ইসলামী ব্যাংক। জামাত ইসলামের ব্যাংক হলো কোটি কোটি। এত ব্যাংকের অফিস আপনারা বাজারে যাই পাবেন না। কোথায় এই ব্যাংক? আমিরে জামাত বলছে একজন মানুষের 2টা পকেট, এই 2টা পকেটে জামাত ইসলামের ব্যাংক। তাহলে 1 কোটি মানুষ থাকলে 2 কোটি ব্যাংক। বলছে টাকা দেন, নেন। তো এই ব্যাংক অন্য কোনো দলের আছে? অন্য সব দলের টাকা উপরের থেকে আসে, একমাত্র জামাত ইসলামের টাকা নিচের থেকে উপরে যায়। কথা বুঝতে পারছেন? সকল কর্মী মাসে একটা সহযোগিতা দেয়, এটার নাম হলো কি? ইয়ানত। এই ইয়ানত ওয়ার্ড দেয় ইউনিয়নের, ইউনিয়ন দেয় উপজেলায়, উপজেলায় জেলায়, জেলায় দেয় কি কেন্দ্রে। টাকা যাচ্ছে যাচ্ছে। আওয়ামী লীগ পিরিয়ডে ওরা টাকা বন্ধ করার জন্য কি যে হন্যে হয়ে চেষ্টা করছে, কোনোভাবে বন্ধ করতে পারে না। কোনোভাবে কি বন্ধ করতে পারে না। এখানে খোঁজ নেয়, ওখানে খোঁজ নেয়, ইসলামী ব্যাংক সব সার্চ করছে, সকাল অ্যাকাউন্ট বন্ধ করে দিছে বিভিন্ন জায়গায়। এই নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, আমির, সেক্রেটারি সব ব্যাংক থেকে খোঁজ দেয়। পরে বুঝি থাক, এর আমাদের টাকা জমা দেওয়ার দরকার নাই। টাকা জামাত ইসলামের দিতে কি ব্যাংক লাগে? ব্যাংক লাগে। আমাদের কর্মীরা সব আত্মবিশ্বাসী, কারণ হলো
যে জায়গায় আমরা টাকা রাখি আর যে যার কাছে রাখি তিনি হলেন কি বিশ্বস্ত, তিনি হলেন কি বিশ্বস্ত। ব্যাংকের মধ্যে একটা সার্ভিস চার্জ কাটে, কিন্তু এখানে সার্ভিস চার্জও কাটে না। তাহলে এই যে শক্তিশালী যে দল, ব্যাংক আছে, তারপরে কি আছে, অফিস আছে, অফিস। আপনারা জানেন একমাত্র দল যেই দলের অফিস একেবারে কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সব বন্ধ করে দিছে না? কাজ চলছে, প্রোগ্রাম চলছে, কোথায় চলছে? আল্লাহ দেখছেন, এক দরজা বন্ধ করলে এরা অফিস বন্ধ করছে, একটা অফিস হয়ে গেছে। সব যত কর্মী আছে সবার কর্মীর ঘর অফিস হয়ে গেছে। কি হয়ে গেছে? সব কর্মীর ঘর কি হয়ে গেছে? অফিস হয়ে গেছে। তাহলে অফিস সব ঘরে ঘরে অফিস হয়ে গেছে, অর্থ সবার ব্যাংকে ব্যাংকে আছে। আর হলো কি সৈনিক, প্রত্যেকটা কর্মী কি সৈনিক। বলছে দান দেওয়া লাগবে, রেডি। মাল দেওয়া লাগবে, রেডি। এই জামাত ইসলাম করলে বিভিন্ন ঝামেলা আসে না? ঘরের উপরে আক্রমণ আসে, বাড়ির উপরে আক্রমণ আসে, জানের উপরে আক্রমণ আসে। এটা কি এখনই আসে না আগের থেকেও আসছিল? নবী রাসূলের যুগে কি আসছিল? সাহাবীদের যুগে আসছিল? হেগতন ভালো মানুষ পৃথিবীতে আছে নাই। সুতরাং দিনের পথে সঠিক পথে থাকলে এরকম আসবে। মামলা হামলা, জেল জুলুম, ঘর দখল, জমি দখল, বাড়ি দখল, মাছ লয়ে যাবে, গাছ লয়ে যাবে, পুকুর লয়ে যাবে, এটা হইবে। যদি এটা হয় তাহলে বুঝবেন যে আপনার সঠিকভাবে আছে। আর যদি দলে আসার সাথে সাথে শুধু পান আর পান, তাহলে বুঝবেন এখনো পারফেক্ট হইতে পারেন নাই। এই কারণে জামাত ইসলামী করলে দিনের পথে থাকলে বিপদ আপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে। আরো যদি নির্বাচনের বছর হয় তাহলে বিভিন্নভাবে কি আসবে ঝামেলা আসবে। এই জন্য নির্বাচনের বছর আমাদের এমপি দরকার, চেয়ারম্যান দরকার, মেম্বার দরকার নাকি? এমপি সাহেব আনবেন, চেয়ারম্যান সাহেব কি করবেন? সংরক্ষণ করবেন, ভাগ বাটোয়ারা করে দিবেন। আর মেম্বার সাহেব কি করবেন? বাড়ি বাড়ি যায়া খুঁজে দিবেন। আপনাকে বাড়িতে যাওয়ান লাগবে না, তালিকাও দেওয়ান লাগবে না, কার্ড লয়ে আড়ন লাগবে না। কারণ চেয়ারম্যানের কাছে দপ্তর থাকবে, এই ওয়ার্ডের মধ্যে ফকির কৌগা, মিসকিন কৌগা, জেলে কৌগা, দরিদ্র কয়জন, ইমাম কয়জন, মুয়াজ্জিন কয়জন, গরু নাই কয়জন, নাঙ্গল নাই কয়জনের, কার কি আছে সব তালিকা থাকবে। কথা বুঝেন নাই? বরাদ্দ আসবে, সাথে সাথে তার নামে বরাদ্দ হইবে। আর ভাই যাইয়া নিজে যায়া বাসার যাইয়া দরজা লাইরা দিয়ে আসবে। কথা বুঝেন নাই? তাহলে দরকার আছে কি না? আছে। এখন আমাকে দুর্ভাগ্য হলো আমরা মেম্বারি নির্বাচনের কথা বললে সবাই কম, যে টাকা দাখিলের দিন আসে না অমুকে চোখ গোড়াইছে, অমুকে কি অমুকে নাকি এবার করবো, আমাকে না করে দিছে। করার খেয়াল ছিল, এমন আর করুম না, কা অমুক মিয়া করবো, তো অমুক মিয়া করুক না যে মিয়া করুক। আপনি ইসলামী আন্দোলনের পক্ষে মেম্বারি নির্বাচন করতে পারবেন না? কি বলেন? যারে যেখানে দেওয়া হয় ইনশাল্লাহ সেখানে সবাই করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের আগামী নির্বাচনে এই পোস্টগুলোতে ক্রিয়েট করার জন্য আমাদেরকে ব্যক্তি হিসেবে আমাদেরকে আগে কি হইতে হবে? নিজে তৈরি হইতে হবে, সৎ, নির্ভীক, বিশ্বস্ত। জনগণের এক টাকাও লস হবে না। এই কারণে আমাদের কেউ মেম্বার হইতে চায় না। কারণ অন্য লোক মেম্বার হওয়ার পরে এরপরে কি হাত তুলতে থাকে, বাড়ি তুলতে থাকে, জমিন কিনতে থাকে, বাজারে মার্কেটে দোকান কিনে আর কিনে। আর আমাদের লোকজন মেম্বার চেয়ারম্যান হলে তলের দিকে যায়। কোন দিকে যায়? তলের দিকে যায়, আস্তে আস্তে নিচের দিকে যায়। কারণ পাবলিকেরটা তো খাওয়া কি নাই, জায়েজ নাই। খাইলে কিয়ামতের মাঠে ওইটা দিয়া এরপরে সামনে পথ দেওয়া লাগবে। যেহেতু আল্লাহর ভয় আছে, সে এক টাকাও খায় না। এই কারণে এই জাতীয় লোক কি আকাশ থেকে আসবে? আমাদের মধ্য থেকে তৈরি করতে হবে। আপনারা কি রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সময় আসলে কম হাতে, আমাদের প্রধান অতিথি কথা বলবেন। তো সর্বশেষ আপনাদের এই ইউনিয়নের জন্য আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসবে, এটা গুরুত্বপূর্ণ। আপনাদের এই ইউনিয়নের জন্য আমরা জামাত ইসলাম থেকে আপনাদের একজন ভাইকে আমরা মনোনীত করেছি। তার নাম হলো হাসনাইন আল মুসা। আপনারা তার হাতকে শক্তিশালী করবেন। সামনে অনেক কাজ আছে, ওয়ার্ড ভিত্তিক, ইউনিট ভিত্তিক কাজ আছে, আপনারা করবেন ইনশাল্লাহ সমন্বয়ের ভিত্তিতে। আগামী দিনগুলোতে ওয়ার্ড ভিত্তিক সকল ইউনিয়নে, সকল ইউনিটে, সকল ওয়ার্ডে কাজ মজবুতির মাধ্যমে আমরা ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনবো। জাতীয় সংসদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ওয়ার্ড পরিষদ নির্বাচন, এই জন্য আমাদেরকে ত্যাগ করতে হবে।